এই জন্য বলছি জুলাই আগস্টের কথা। যারা 16 বছরের এই ত্যাগকে অস্বীকার করে, যে ত্যাগের মাধ্যমে এই বিএনপির নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে, আর জুলাই আগস্টের 36 দিনের আন্দোলনে সেখানেও সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপির নেতা কর্মী। এই কথাটা আলাদাভাবে আমি বলতাম না, কেন বলছি? কারণ তারেক রহমান সাহেব পরিষ্কার ভাবে বলেছেন, শেখ হাসিনার পতনের পিছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা করেছি। কিন্তু আবার নতুন বয়ান, কিছু কিছু যখন নতুন বয়ান সৃষ্টি হয়, ওই বয়ান কি বলে? ওই 16 বছরের কথা নেই, আর ওই বয়ানে 36 দিনে বিএনপির নেতা কর্মীদের অবদানের কোনো কথা নাই। ওই বয়ানে কিছু ছাত্র নেতা কথাবার্তায় মনে হয় তারা পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে, কিন্তু আমরা তো হাইজ্যাক করতে চাই না। সবচেয়ে বেশি অবদান বিএনপি থাকা সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় অংশগ্রহণ কেউ করে না। তারেক রহমান থেকে বেশি অবদান কার রয়েছে? তিনি সমস্ত বাংলাদেশকে একত্রিত করে এই আন্দোলনকে সফল পরিণতির মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে। বিএনপির নেতা কর্মীদের কথা বললাম, কিন্তু আমরা তো এই আন্দোলনকে হাইজ্যাক করতে চাই না। আমরা এখনো বলছি এই আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের সফলতা, এই আন্দোলনে অবদান বাংলাদেশের মানুষের অবদান। এই আন্দোলনের কারণ ছিল একটি গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনা। আজকে সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তের সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেটা ভালো লক্ষণ নয়। ওই যারা আন্দোলনকে হাইজ্যাক করেছে তাদের সাথে আবার কিছু লোকজন যারা আগামী নির্বাচনে জনগণের উপর রাস্তা রাখতে পারছে, জনগণের উপর বিশ্বাস রাখতে পারছে, আসলে কতটুকু গণতন্ত্রে বিশ্বাস করে সেটাও সন্দেহজনক। এবং তাদের সাথে সাথে আজকে যেটা সরকার আছে সেটা আমাদের সকলের সমর্থন পুষ্ট সরকার। আমরা সবাই মিলে এই অভ্যন্তরীণ এই অন্তর্বর্তীকালীন সময়ে আমরা এই সরকার গঠনকে সমর্থন দিয়েছি, যাতে করে স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসার জন্য একটি সাময়িক সরকার দরকার, যারা এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আগামী দিনের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। কিন্তু সেইখানে এই সরকারের মধ্যে জনগণ যদি তাদের কার্যক্রমে তাদের নিরপেক্ষতার বিষয়ে জনগণের মনে যদি কোনো সন্দেহের উদ্রেক ঘটে, সেই দায়িত্ব তাদেরকে দিতে হবে। জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণ যদি তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। সুতরাং আমরা এখনো ঐক্যবদ্ধভাবে জাতি হিসাবে এই গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া, তার মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। আর ইতিমধ্যে পথিমধ্যে যদি কোনো বাধা সৃষ্টি হয়, এই যে বিএনপি নেতা কর্মীরা যারা জ্বলে পুড়ে খাঁটি শোনা হয়েছে, তারা কিন্তু কেউ বাড়ি ফিরে যায়নি, ঠিক আছে? কেউ বাড়ি ফিরে যায় নাই, রাখতে হবে। কিন্তু
তারেক রহমান সাহেব একটি কথা পরিষ্কার করেছেন, আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতে হবে। ওই আগের রাজনীতি চলবে না। হ্যাঁ, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ স্বাগতম, এগুলো হবে না। এখন মেধাভিত্তিক রাজনীতি করতে হবে, ঠিক আছে? সে থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশে যত সংস্কার হয়েছে এগুলো দলের বদনাম হয় এমন কোন কাজ করে না। আমরা ৬০০ জনের উপরে বিএনপির নেতাকর্মীকে বহিষ্কৃত করেছি, তাদের বিরুদ্ধে অভিযোগের কারণে অনেকে প্রমাণ হবে, কিন্তু এই জন্য করা হচ্ছে জনগণ যাতে আস্থা পায় বিএনপি ক্ষমতায় আসলে এইগুলো চলবে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য একটা ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে দেশে একটি সরকার গঠিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশ পরিচালনার ক্ষেত্রে একটি নির্বাচন দেওয়া অত্যাবশ্যক। তাই এই যে ভোট করবো না, অনেক বক্তা আছেন। আমি জননেতা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে সংগ্রামের অনেক বক্তব্য হয়েছে। আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবার অপেক্ষায় আছি। সমাবেশকে আসা সহ প্রিয় নেতৃবৃন্দ আরো উপস্থিত রয়েছে আমাদের এই সদরের সবার প্রিয় নেতা, আপনার আমার প্রিয় নেতা জনাব 16 বছরে শক্তির পক্ষে বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি করেছেন। চাই যে আসুন আগামী দিনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমরা চাই নির্বাচন। আমাদের দল থেকে আগস্ট মাসে নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের